নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। 6 বছর পর আদালতের দ্বারস্থ কেন? প্রধান বিচারপতি প্রশ্নের মুখে সিবিআই। রাজীব কুমারের আগাম জামিনের সংক্রান্ত মামলা শুনানি মুলতবি হয়ে গেল সোমবার। আগামী শুক্রবার একই সঙ্গে আদালত অবমাননা সংক্রান্ত মামলা শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ডিজি রাজীব কুমারের আগাম জামিন বাতিল সংক্রান্ত মামলার শুনানির দিন ধার্য ছিল। রাজীবের আইনজীবী বিশ্বজিৎ দেব, গত 6 বছরে একবারও তলব করা হয়নি। তদন্তের সব রকম সহযোগিতা করা হয়েছে। আমরা চিঠি দিয়ে সিবিআইকে জানিয়েছিলাম তদন্তে সহযোগিতা করতে চাই, শুধুমাত্র হয়রানি করতেই এই মামলা করা হয়েছে। 2019 সালে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল। আদালতের নির্দেশে শিলংয়ে প্রায় 40 ঘন্টার উপরে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। প্রধান বিচারপতি বি.আর. গাভাই সিবিআইয়ের উদ্দেশ্যে, কেন গত 6 বছরে তদন্তের প্রয়োজনে ডাকেননি? গত 6 বছর ধরে আপনারা কি করেছেন? এতদিন ধরে মামলা বিচারাধীন রাখবো? মামলা রাখার কি প্রয়োজনীয়তা রয়েছে? মঙ্গলবার অবমাননার শুনানি হোক, অথবা আমরা মামলা খারিজ করে দিচ্ছি। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা, আমাদের বিষয়টি শোনা হোক, শুধু জামিনে আটকে নেই বিষয়টি। এই মামলায় সরকার হলো আসল প্রতিদ্বন্দ্বী। শুধুমাত্র আগাম জামিনের বিষয় নয়, তদন্তে বাধা দেওয়া হয়েছে। এতদিন পরে আগাম জামিন নিয়ে কিছু বলছি না, কিন্তু সিবিআই অফিসারদের বাধা দেওয়া হয়েছে। এর সঙ্গে আদালত অবমাননার বিষয়টি শুনানি হোক। প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন, আগামী শুক্রবার আদালত অবমাননার পাশাপাশি আগাম জামিন মামলার একসঙ্গে শুনানি গ্রহণ করা হবে। আজকে শুনানি পর্ব থেকে আইনজীবী মহল মনে করছে আগাম জামিন সংক্রান্ত মামলায় স্বস্তি মিলবে রাজ্যের ডিজি রাজীব কুমারের। তবে সিবিআইয়ের হেনস্থা সংক্রান্ত আদালত অবমাননার মামলার ক্ষেত্রে সিবিআই যদি উপযুক্ত নথি এবং তথ্য সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপিত করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোন সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই দেখার। কলকাতা টিভি।